মায়া, ভ্যালেন্টাইন ডে আসতেছে, আসো আমরা দুজন মিলে ভালোবাসা প্র্যাকটিস করি। বিয়ে হয়েছে 25 বছর হলো, আর ভালোবাসার দরকার নাই, কাজ করো। আচ্ছা বেবি শোনো না, আই লাভ ইউ। তার আগে বলো, থাল বাসন ধোয়া, ঘর মোছা এগুলো ঠিক মতো করছো? হ্যাঁ, এইমাত্র সবকিছু কমপ্লিট করে আসলাম। আচ্ছা ঠিক আছে, আই লাভ ইউ টু। আচ্ছা, আমি তোমার মাকে মা বলে ডাকি, তুমি আমার মাকে শাশুড়ি মা বলে ডাকো কেন? তোমার মাকে তুমি মিস করো, তাই আমার মাকে তুমি শাশুড়ি বলে ডাকো। আমার মাকে তো আর আমি মিস করি না। এটা আমার প্রশ্নের উত্তর হলো না, সত্যি করে বলো, আমার মাকে তুমি শাশুড়ি মা বলে কেন ডাকো? তাইলে শোনো, তোমার মাকে যদি আমি মা বলে ডাকি তাইলে তুমি আমার বোন হইলা না। ডাক্তার দেখেন তো আমার জামাইয়ের কি হয়েছে, প্রতিদিন রাত্রে স্বপ্নে নায়িকাদের ডাকতে থাকে। আমি কিছু মেডিসিন লিখে দিচ্ছি, ওগুলো ব্যবহার করবেন। ফাউন্ডেশনটা বিদেশি নিবেন, আর ক্রিমটা ক্রিম আপার কাছ থেকে নিবেন। ডাক্তার এগুলো ব্যবহার করলে তো আমি সুন্দর হব, কিন্তু আমার জামাইয়ের রোগটা কেমনে ভালো হবে? আপনি সুন্দর হইলে স্বপ্নে আপনাকে ডাকবে। ছেলেরা স্বপ্নে রাজকুমারী দেখে, চাকরানী দেখে না। গায়ে প্রজাপতি বসলে বলে বিয়া হয়, ফড়িং বসলে বলে প্রেম হয়, আমার শরীরে তো সবসময় মশা বসা, আমার কি হবো? তোর ডেঙ্গু হইব। তোর মতো যদি বড় লোক হইতাম তাহলে আমিও পরীক্ষায় ভালো রেজাল্ট করতাম। রেজাল্টের লগে গরিব বড় লোকের কি সম্পর্ক? তোর মতো তো আমরা প্রতিদিন দুধ ডিম কলা খাইতে পারি না, তাই আমার রেজাল্ট খারাপ হয়। এডি খেলে রেজাল্ট ভালো হয়, কে কইছে তোরে? তাইলে তোর রেজাল্ট এত ভালো হয় কেমনে? আমি যেডি খাই ওইডি খেলে তোর রেজাল্টও ভালো হইব। কস কি কি খাস তুই? সকালে খাই জুতার বাড়ি, বিকালে খাই ঝাড়ুর বাড়ি। রুটি বানানোর বেলুনের বাড়ি খাইতে পারলে এই প্লাসও খাইতে পারবো। এই নাও পড়ো এটা। তুই যদি আমার বউকে না ছাড়স তাইলে তোরে আর বাঁচতে দেব না। এবার বলো কি বুঝলা? কেউ কাউকে ধুমকি দিচ্ছে। কেউ কাউকে না, তোমাকে ধুমকি দিচ্ছে। আমারে ধুমকি দেবে কেন? কারণ তোমার চরিত্র সম্বন্ধে আমি জানি। তুমি এইসব ছাড়ো না কেন? তোমার কিছু হইলে আমার কি হবে? আচ্ছা টুম্পা, তুমি থামো, আমি জীবনে আর এই কাজ করব না। এক মিনিট, এখানে তো নাম লেখে নাই, কার বউকে ছাড়বো? তুই আসলেই একটা চরিত্রহীন লম্পট। এই আমার প্যান্টের পকেটে 20,000 টাকা ছিল, টাকা কি তুমি নিছো? আমারে কি তোমার চোর মনে হয়? আমি কেন তোমার টাকা নিব? টাকা তো তুই নিছিস, কিভাবে টাকা বের করতে হয় আমার জানা আছে। এই একা একা বিড়বিড় করে কি বলতিছো? বলতেছি শুটিং এর জন্য নকল টাকা আনছিলাম, এখন আবার নকল টাকা আনতে যাইতে হবে। কি ওগুলো নকল টাকা ছিল? আচ্ছা ভাবি, একটা কথা কইতাম, রাগ করবেন? না ভাই কোন? আপনি যে সুন্দরী, আমার ভাই যে কালা, মাথার চুল লাগা, আপনারে কিভাবে পড়াইলে রহস্যটা জানলাম না। কেন আপনি পটাইতে চান নাকি? রহস্যটা করলে একটু চেষ্টা করতাম। আরে রহস্য টহস্য কিছু না, আপনার জমিটা আমার নামে লিখে দিলে তো পড়ে যায়। মা তোমার একটা কথা কই, তোমার বাপের বাড়ির আত্মীয় স্বজনকে দেখলেই না আমার মেজাজটা গরম হয়ে যায়। কে আমার বাপের বাড়ির মানুষ কি তোরে খামচা মারছে? না সারা বছর তাকে কোনো খোঁজ খবর নাই, আমরা খাইলাম নাকি বাঁচলাম নাকি মরলাম কোনো খোঁজ খবরই নিব না। বছর শেষে যখন আমার পরীক্ষার রেজাল্ট দিব তখন তোমার কাছে ফোন দিয়ে জিজ্ঞেস করবো তোর মাইয়া কি পাস করছে নাকি ফেল করছে। একটারেও কমো না যে পাস করছি নাকি ফেল করছি। কবি কি ভাই করছস তো ফেল।